ধর্ম, কর্ম। হে মহাজীবন স্বামী স্বরূপানন্দজি, 1920-21 সাল, ঢাকা, চট্টগ্রাম, কলকাতা। রাস্তায় দেখা যায় এক সন্ন্যাসীকে। ভিক্ষা নয়, কোন রকম চাওয়া নয়, বিক্রি করছেন 6 পয়সা দামের একটি বই। তাঁরই লেখা কর্মের পথে। কলকাতার আমহার্ট স্ট্রিট। বিপ্লবী নায়ক পুলিন বিহারী দাসকে নিয়ে চলেছে কয়েকজন যুবক। পুলিন বিহারী পড়ে চলেছেন একটি বই। যুবকেরা তা শুনছে। বইটির নাম কর্মের পথে। মানভূমের পুপুনকি। একটি সন্ন্যাসী স্থাপন করলেন আশ্রম। অদ্ভুত তার নাম, অযাচক আশ্রম। সেই আশ্রম থেকে শত শত রোগী বিনামূল্যে নিয়ে যায় ঔষধ। কৃষকদের দেওয়া হয় বীজ, দেওয়া হয় ফলের গাছ। 1 বছরে দেওয়া হলো 1,00,000 গাছ। উদ্দেশ্য গরিব কৃষককে স্বাবলম্বী করা। অহল্যা মাটিতে সীতার হাসি ফুটিয়ে তোলা। এই সন্ন্যাসী শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব। অভিক্ষু সন্ন্যাসী তিনি, ভক্তজনের বাবামণি। ধর্মের কঠিন শুষ্ক কথা নয়, নয় ধোঁয়ায় ঢাকা কোনো ইঙ্গিত। সোজা সরল ভাষায় তার আহ্বান, চরিত্রবান হও। কেননা চরিত্রবান যুবক যুবতীরাই দেশকে দেবে গৌরব, জগৎকে দেবে শান্তি। চরিত্রবান প্রলোভন দমনের সামর্থ্য রাখে। তার কথা, মানুষ হলেই মানুষের মতো বাঁচা যায় না। তার জন্য চাই সাধনা। তার জন্য সবাইকে হতে হবে চরিত্রবান। তিনি বলেন, আত্মদোষ, অনুসন্ধান এবং সেই দোষকে নির্মূল করার জন্য আপ্রাণ চেষ্টা, এরই নাম চরিত্র গঠন। একটি দুটি দোষ নয়, তোমার ভিতরে যত দোষ আছে বা থাকা সম্ভব, দিনের পর দিন আত্মবিশ্লেষণের দ্বারা তাকে খুঁজে বের করো। চরিত্র গঠনের মূল সূত্র হইতেছে নামের সাধনা। ইহা
বুদ্ধিকে স্বচ্ছ করে, মনকে নিষ্কলুষ করে, চিত্তকে নিস্তব্ধ করে এবং বাক্যকে সত্যনিষ্ঠ করে। তার বলার ভঙ্গিটি দেখেই মার্কিন লেখিকা ডাক্তার ভার্জিনিয়া মুর দি হোল ওয়ার্ল্ড স্ট্রেঞ্জার পৃষ্ঠা 169 বলেছেন, প্রত্যেকটি কথা যেন তার উচ্চ স্তরের স্থিতির জীবন্ত প্রমাণ হিসাবে স্ফুরিত হচ্ছিল। জ্ঞানযোগ, কর্মযোগ ও ভক্তিযোগের সমন্বয়ে গড়ে উঠেছে তার দিব্য জীবন। কিন্তু চলার পথে তিনি প্রাধান্য দিয়েছেন কর্মযোগকেই। শুধু কাজ করে যাও, বিশ্রাম সে তো মৃত্যুর পর। উপদেশ নয়, নিজের জীবনে মূর্ত করেছেন এই সার কথাকে। পুপুনুকিতে অযাচক আশ্রম প্রতিষ্ঠার সময় কর্মীদের নিয়ে করেছেন অমানুষিক পরিশ্রম। আবার অভিক্ষার আদর্শ প্রতিষ্ঠার জন্যই কোনোদিন কাঁচা ঝিঙে খেয়ে, কখনো ঢেঁড়স পাতা সেদ্ধ, আবার কখনো বা তেঁতো পলাশ ফুলের চচ্চড়ি খেয়ে খিদে মিটিয়েছেন তিনি। তবু কারো কাছে চাঁদার খাতা নিয়ে যাননি, ভিক্ষা চাননি 1 পয়সা। শুধু স্বাবলম্বী হবার জন্য করে গেছেন কাজ আর সেবা। তার কথায়, তোমার সেবার জন্যই তোমার নিকট আসিয়াছি, কিন্তু তোমার নিকট চাঁদা দাবি করিয়া তোমাকে বিপন্ন বা অপ্রস্তুত করিব না। এবং ঠিক এই কারণেই নিজে মাটি কুপিয়েছেন, চাষ করেছেন, আবার বই লিখেছেন, কবিতা লিখেছেন, গান রচনা করেছেন অনায়াসে, বিরামহীন ভাবে। তার কর্মের পথের কথা আগেই বলা হয়েছে। সে যুগে এ বই ছিল বিপ্লবীদের কাছে গীতার মতোই নিত্য পাঠ্য। চট্টগ্রামে মাস্টারদা নিজে বই বিলিয়েছেন কর্মীদের মধ্যে শতে শতে। এই বই পড়ে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে, সুমহান আদর্শ প্রচারিত হইয়াছে, তদনুযায়ী চলা ভিন্ন দেশের কল্যাণের অপর কোনো পন্থা নাই।